রিকশার ইজি বাইকের শহর খুলনা, পাশাপাশি এ শহর ক্রিকেটারদের। দেশের ক্রিকেটে দক্ষিণ পশ্চিমের এই বিভাগটার অবদান অভাবনীয়। বিপিএলেও তাই। সবচেয়ে বেশি ট্রফি জেতা দুই অধিনায়ক মাশরাফি ইমরুল কিংবা চারবারের টুর্নামেন্ট সেরা সাকিব সবাই এই বিভাগের। কিন্তু তাদের দুর্ভাগাই বলতে হয়, নিজ বিভাগের দর্শকদের সামনে তারা সবশেষ বিপিএল খেলেছেন এক যুগ আগে। চিটাগাং কিংসের হেড কোচ শন টেইট দিন দুয়েক আগে খুব গর্ব করে বলেছিলেন, চিটাগাং কিংস তাদের হোম অ্যাডভান্টেজটা কাজে লাগাতে চায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলে। খুলনাবাসী আক্ষেপ করতেই পারে, তাদের একটা ইন্টারন্যাশনাল ভেন্যু থাকার পরও বিপিএলে তারা হোম অ্যাডভান্টেজটা পায় না। বিপিএল যদি খুলনায় হয়তো খুলনা প্লেয়ারদের উৎসাহ তুলনামূলকভাবে বাড়তো। খুলনার মানুষ সব কিছু থেকেই বঞ্চিত। ব্যবসা বাণিজ্য বলেন, আমরা ব্যবসায়ীরা, খেলাধুলা বলেন, এক কথায় সব কিছু থেকে খুলনার মানুষ বঞ্চিত। মাঠ থাকতেও মাঠ নেই, মাঠের দিকে গেলে আমাদের কান্না আসে। বিপিএলের মতো একটা বড় টুর্নামেন্ট যদি এখানে হয় তাহলে আমরা এটা দেখতে পারবো, পাশাপাশি আমরা আরও বেশি আগ্রহ নিয়ে খেলাধুলার প্রতি। খুলনা বিভাগ থেকে পরিচালক হয়েছিলেন শেখ সোহেল, ছিলেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানও। সেই সোহেল থাকার পরও খুলনায় বিপিএল হয়নি। খুলনার ক্রিকেট সংশ্লিষ্টদের মতে সোহেল খুলনার ক্রিকেটের জন্য কিছুই করেননি। বাংলাদেশে যদি প্রধানমন্ত্রীর সেকেন্ড ভেন্যু যদি প্রথম ভেন্যু যদি ঢাকা হয়, তো সেকেন্ড ভেন্যু যাবে খুলনা আবু নাসের স্টেডিয়াম। ওনার পিতা, চাচা, আপন চাচা, শেখ সোহেলের পিতা। আমরা অনেক চেষ্টা করছিলাম, কিন্তু এখানে টোটালি মিসম্যানেজমেন্ট, আয়োজনে আগ্রহ নাই। ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর ওইটাই তার আগ্রহ, কিন্তু মানে অহংকার বা পদবি, কিন্তু খুলনার খেলাধুলা বা খুলনায় ভেন্যু আসবে এই ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল না। আমরা চেষ্টা করি, শুধু ও এমন আরও যারা দায়িত্বশীল ব্যক্তি ছিল বিভিন্ন পর্যায়ে, তাদেরও কখনো দেখি নাই যে খুলনায় খেলাধুলা একটা জাগ্রত হোক, ভালোভাবে হোক। নিজ মাঠে ক্রিকেটাররা খেলবেন, দর্শকরা তাদের জন্য গলা ফাটাবেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সৌন্দর্যই এখানে। সেই সৌন্দর্য উপভোগ থেকেই বঞ্চিত খুলনার মানুষ। কবে সেই অচলায়তন ভাঙবে সেটাই প্রশ্ন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, খুলনা।